আজকে তোমাদের দেখাবো স্ট্রবেরি থিমের ব্যাগ, যেটা হচ্ছে আমার 50 দিনে 25টা ব্যাগের 9 নাম্বার ব্যাগ। হ্যালো ডিয়ার লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশেট উইথ জয়ী। একটু যদি খেয়াল করে দেখো দেখবে যে আমার চেহারার অবস্থা খুবই খারাপ, আমার মনটা অনেক খারাপ। কিন্তু আসলে এমন একটা ব্যাপার যে কাজ করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছি যে এখন আর এখান থেকে ফিরে যাবার উপায় নেই। আর একই কাজ করতে করতে আমি মনে হয় অনেক বেশি বোর হয়ে গেছি। তাছাড়াও মানুষের লাইফে অনেক প্রবলেম থাকে, অনেক পার্সোনাল প্রবলেম থাকে, সব কিছু মিলে এমন একটা অবস্থা যে আমি কোনোভাবে বের হতে পারছি না, একটু রিফ্রেশ হতে পারছি না। তো সব কিছু মিলিয়ে আসলে মনটা অনেক বেশি খারাপ। তারপরেও হাসি মুখে সেলাই করতেই হবে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই হবে। কমিটমেন্টের একটা জায়গা থাকে যেখান থেকে আসলে ফিরে আসা যায় না কখনোই। তো সেই সব কিছু চিন্তা করে আমি অনেক বেশি টায়ার্ড আসলে মেন্টালি। তো যাই হোক, এভাবে করে কাজ করতে করতে আমার দিন পেরিয়ে রাত হয়ে যায়, রাত পেরিয়ে দিন হয়ে যায়, কীভাবে যে কী হয়ে যায় বুঝতেই পারি না। অন্যদিকে তোমরা সবাই ডিটেলসে ব্যাগের টিউটোরিয়াল চাচ্ছ, যেহেতু আমি খুব তাড়াহুড়া করে 2 দিনের মধ্যে একটা ব্যাগ কমপ্লিট করছি, তাই আমার জন্য আসলে টিউটোরিয়াল দেওয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তো তারপরেও আমি তোমাদেরকে একটু ডিটেলস বলে দিব, সেলাইগুলোর স্টিচগুলোর নাম বলে দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সো এখানে আমি যে সাদা সুতাটা থেকে কাজ করছি, এখানে আমি প্রথমে 3টা চেইন দিচ্ছি, এরপরে সিঙ্গেল কুশি দিচ্ছি, 3টা চেইন এবং একটা সিঙ্গেল কুশি, এভাবে দিয়ে আমি প্রথমে একটা স্পেস তৈরি করেছি। এরপরে 3 চেইনের যে স্পেস আছে সেখানে আমি লাল সুতো থেকে 3টা ডাবল কুশি দিয়েছি, তারপরে একটা চেইন দিয়েছি এবং পরে আবার হচ্ছে 3টা ডাবল কুশি দিয়েছি, এবং এখানে যে 1 চেইনের যে লাল সুতোর একটা স্পেস আছে ঠিক এইখানেই হচ্ছে আবার একটা সিঙ্গেল কুশি বসবে। পরের দিন সকালে আমি আবার একটু নাস্তা খেয়ে নিলাম, একটু পাস্তা খেয়ে তারপরে হচ্ছে আবার নতুন করে কাজে বসবো। তো রাতে মোটামুটি অর্ধেকটাই শেষ করে নিয়েছি, কিন্তু এখন যতটুকু সুতা আছে আমি আসলে কনফিউজ যে এই সুতায় আমি পুরো ব্যাগটা কমপ্লিট করতে পারবো কি না। আমি খুব আল্লাহ করছি আর ভয়ে ভয়ে কাজ করছি। এরপরে হচ্ছে দুপুরের লাঞ্চ টাইম। দুপুরে ওই দিন আসলে তেমন কিছুই রান্না করি নাই, খুব বেশি আসলে কাজের চাপ ছিল, এজন্য জাস্ট একটা কলা ভর্তা করেছিলাম। তো আমি আবার কলা ভর্তার জন্য একটু পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিতে পছন্দ করি। অনেকেই কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পারে, বাট আমার কেমন জানি পেঁয়াজ থেকে একটা গন্ধ আমার ভালো লাগে না, এজন্য আমি একটু ভেজে নিতে পছন্দ করি। এরপর আর একটু বেশি বেশি ঝাল দিয়ে একটা কাঁচকলা থেকে ভর্তা করে নিলাম, আর ভর্তাটা বেশ মজা হয়েছিল। ঝাল ঝাল একটা ভর্তা দিয়ে আসলে পুরো 1 প্লেট ভাত খাওয়া যায়, একদম পেট ভরে ভাত খেয়ে নিলাম। এরপর আবার সেলাই করতে বসে পড়লাম, অল্প একটু বাকি আছে, জাস্ট বর্ডারটুকু। সো বর্ডারটুকু হলেই ব্যাগ একদম কমপ্লিট। আর এই যে হচ্ছে ব্যাগের ফাইনাল লুক, আর এতখানি সুতা প্রায় থেকেও গেছে, তো আমি তো মহা খুশি। চলো এখন তোমাদের একটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হচ্ছে, দেখো বাইরে বেশ আলো রোদ, একদম ঝকঝকে একটা দুপুর বিকাল, হ্যাঁ। আর এই হচ্ছে আমার রুমের অবস্থা, যেখানে রুমে লাইট জ্বলছে। এখন আমি লাইট বন্ধ করলে পুরো অন্ধকার। ওকে, মানে এই হচ্ছে আমার রুমের দিনের বর্তমান অবস্থা। তো আশা করি তোমাদের কাছে আমার আজকের এই হাবিজাবি ভ্লগ ভালো লেগেছে, বোরিং ভ্লগ ভালো লেগেছে, কারণ প্রতিদিন কাজ করতে করতে আমি নিজে অনেক বেশি বোর হয়ে গেছি। দিনগুলো একদম রোবটের মতো হয়ে গেছে, কাজ খাওয়া সেলাই, এছাড়া আমি আর কোনো দিকেই মুভ করতে পারছি না। তো যাই হোক, তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, সিয়া, দেখা হবে পরবর্তী নতুন কোনো ডিজাইনের ব্যাগের সাথে।